আসসালামু আলাইকুম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অসংখ্য পদে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে 12 ফেব্রুয়ারি 2025 তারিখে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে আলোচনা করতেছি। আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, এবং যারা যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্ত প্রকৃতে বাংলাদেশের নাগরিকের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রথম যে পদটি রয়েছে পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য 13তম গ্রেডে 11,000 টাকা থেকে 26,590 টাকা প্রদান করা হবে। বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে, এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। পদ সংখ্যা রয়েছে 16টি। শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি পাস থাকলেই আবেদন করার সুযোগ রয়েছে। এছাড়া আপনাদেরকে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দের গতি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে, এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। পদ সংখ্যা রয়েছে 27টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ থাকলে এই পদের জন্য আবেদন করার সুযোগ রয়েছে। মূলত যাদের এইচএসসি পাস রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 শব্দ এবং বাংলা 20 শব্দের গতি থাকতে হবে। উভয় 20 শব্দের গতি থাকলে আবেদন করার সুযোগ রয়েছে। ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তৃতীয় নম্বর যে পদটি রয়েছে পদের নাম অফিস সহায়ক। 20তম গ্রেডে 8,250 টাকা থেকে 20,010 টাকা প্রদান করা হবে। বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর এবং সর্বনিম্ন যাদের বয়স 18 রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র এসএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ রয়েছে। যাদের এসএসসি পাস রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পারতেছেন সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন, সেটা স্পষ্ট অক্ষরে লেখা রয়েছে। বয়সের ক্ষেত্রে 1-2-2025 তারিখের মধ্যে যাদের বয়স 18 থেকে 32 বছর রয়েছে তারা আবেদন করতে পারবেন। এছাড়াও বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 1 এবং 2 পদের ক্ষেত্রে যারা বিভাগীয় প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে 18 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে। যারা আবেদন করবেন তাদেরকে অবশ্যই এখানে যে লিঙ্কটি দেখতে পারতেছেন এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে। শুধুমাত্র এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই সার্কুলারের আবেদনের শুরু তারিখ রয়েছে 16/2/2025 তারিখ সকাল 10 ঘটিকা, এবং আবেদনের শেষ তারিখ রয়েছে 15/3/2025 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে। তো বন্ধুরা, যারা আবেদন করবেন তারা প্রস্তুতি গ্রহণ করুন। আগামী 16 তারিখ থেকে আবেদন করতে পারবেন। এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ রয়েছে। এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল 12 ফেব্রুয়ারি 2025 তারিখে। তো এখানে দেখতে পারতেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগে এই সার্কুলারটি প্রকাশিত হয়। যারা আবেদন করবেন তারা দ্রুত সময়ের মধ্যে তাদের আবেদনগুলি সম্পন্ন করুন। আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।